ব্যাকল্যাশ পেয়েছি, যেমন পেয়েছি ভালোবাসা, তোমাদের নিয়ে সব শুরু, তোমরাই শেষ আশা। তোমরা চাইলে ভিডিও বানাবো মাসের পর মাস, তাই আজ হোক রিভিল, দ্য ভার্চুয়াল বঙ্গি মিস্টার 12 পাস। কি চেনা চেনা লাগছে তো ফেসটা? হ্যাঁ, আমি তোমাদের সবার পছন্দের এবং বাংলার দ্য মোস্ট আন্ডাররেটেড ইউটিউবার মিস্টার 12 পাস। আর এই ভার্চুয়াল বং আমারই চ্যানেল। দেখো, ভেবেছিলাম দুটো চ্যানেলই একসাথে চালাবো, কিন্তু ভাবলাম যে সত্যিটা তোমাদেরও জানা উচিত, কারণ অনেকেই গেস করে নিয়েছো। আর এরকম ভিডিও ক্রিয়েট করে আমার কোনো ফেস ভ্যালু ক্রিয়েট হচ্ছে না। 400 কোটি না হোক, অন্তত 400 টাকার ফেস ভ্যালু তো ডিজার্ভ করি নাকি? কি তাও বিশ্বাস হচ্ছে না? যারা প্রমাণ দিচ্ছি, এই যে থাম্বনেলটার পিএইচডি বানিয়েছিলাম, দেখো দেখো, সেটা এখনও এরমই রয়েছে। এরপরেও যদি বিশ্বাস না হয়, আমার ভয়েস শুনে তো অ্যাটলিস্ট বুঝেই গেছে এতক্ষণে। আর তাও যদি বিশ্বাস না হয়, তাহলে তারা আরও প্রমাণ দিচ্ছি। এটা কী হচ্ছে? ও শিট, আমি তো ভুলেই গেছি আজ শনিবার, আর আমি বাড়ির দক্ষিণ দিকে মুখ করে বসে আছি রাত 2টোর সময়। কি এতক্ষণ ধরে আমার মুখের মিল আর গলার আওয়াজের মিল পাচ্ছিলে না তো? সে তো হবেই, বিকজ দিস ইজ এ রিয়েল ভার্চুয়াল অ্যান্ড আই এম আ গ্র্যাজুয়েট। তোমরা এতদিন ধরে যেটা ওয়েট করেছিলে, আর আমি যেটা তোমাদের অনেকদিন আগে থেকেই প্রমিস করেছিলাম, সেটাই করলাম আজ। হাই, মাই নেম ইজ বিকাশ অ্যান্ড আই এম দ্য ভার্চুয়াল বং। আর যারা যারা আমার এই চ্যানেলটাকে মিস্টার 12 পাসের চ্যানেল বলে ভেবেছিলে, তারা একদমই ভুল ছিল। ও তুই এসছিস? তা তো ভয় দেখানোর কি ছিল? গাইজ, তোমরা নিশ্চয়ই ছেলেটাকে কেউ চেনো না, তাই ইন্ট্রোডিউস করিয়ে দিই। ও ভাই, হ্যালো, এটা আমার চ্যানেল, সবাই আমাকেই চেনে, তোকে কেউ চেনে না। তোকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছি আমি, সেটা ভুলে গেলি? অনেক বলেছিস, এবার যা। আচ্ছা, এটা যে তোর চ্যানেল, তার কি প্রমাণ আছে তোর কাছে কোনো? প্রমাণ? আমার গলার আওয়াজ, আমার মাস, এগুলোই আমার প্রমাণ। তুই কি এমন প্রমাণ দিয়েছিস যে লোকে বিশ্বাস করবে যে এটাই তোর চ্যানেল? গাইজ দেখো, এর নাম হচ্ছে মিস্টার 12 পাস, যে নিজেকে বাংলার সবচেয়ে আন্ডাররেটেড ক্রিয়েটার বলে। ওদিকে তার একটা ভিডিও দিতে 3 মাস লেগে যায়, সে নাকি আবার আন্ডাররেটেড। হ্যাঁ, আমার টাইম লাগে, কারণ আমার কাছে খুব বেশি রিসোর্স নেই। আর তাছাড়া আমি থাম্বনেলে কোনো বড় ক্রিয়েটারের মুখ ইউজ করে ভিউজ নেওয়ার চেষ্টা করি না। এইসব কি বলছিস? এই জন্য তোকে টাকা দিয়ে এসেছি আমি। গাইস, বিশ্বাস করো, সত্যিই অনেক ভালো ভিডিও বানায় আর ভিডিওর পিছনে অনেক খাটে। সো প্লিজ সাবস্ক্রাইব টু মিস্টার 12 পাস। হয়েছে এবার শান্তি? তুই যা, এবার আমাকে আমার চ্যানেলটা বুঝে নিতে। না না, আমি তো কোথাও যাচ্ছি না, আমার ভালো লেগেছে চ্যানেলটা, আমি এখানেই থাকছি। তুই ফোন। আরে ভাই, আমাকে আমার কিউএনএ করতে হবে, তুই কি করবি এখানে থেকে? আচ্ছা, কিছু করবো না, আমি জাস্ট শুনবো। খুশি? ঠিক আছে, তাহলে চুপচাপ বসে থাকবি, কোনো আওয়াজ দিবি না, ওকে? একদম, এই মুখে আঙ্গুল দিয়ে বসলাম। একদম। সো লেটস স্টার্ট টুডেস কিউএনএ, যেখানে আমার লাস্ট কমিউনিটি পোস্টে তোমরা অনেকেই কমেন্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর আমিও আজকের এই ভিডিওতে তোমাদের সেই সমস্ত ইউনিক কোয়েশ্চেন্সের অ্যান্সার করার চেষ্টা করবো। আর হ্যাঁ, 20K স্পেশাল সারপ্রাইজটা থাকছে ভিডিওর একেবারে শেষে, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। তাহলে একে একে তোমরা যতগুলো কমেন্ট করেছো সে সব কটার উত্তর দিচ্ছি। এক মিনিট, অনেক কমেন্ট মানে? কমেন্ট তো করেছো মাত্র 35টা না 34টা। এই তুই চুপ কর তো। আচ্ছা সরি, এই শেষবারের মতন আর স্পিকটি নট। আর তোমরা আমাকে এই ভালোবাসো, বাট অন এ সিরিয়াস নোট, আই এম গ্ল্যাড যে তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো ফ্রম ডে ওয়ান। ওই যে তেল দিচ্ছে। ভাই তুই চুপ করবি? তোকে এত কিছু বলতে কে বলেছে বলতো? বকেই যাচ্ছে তখন থেকে একের পর এক। এর জন্য কিন্তু কোনো এক্সট্রা পেমেন্ট নেই, উল্টে 150 টাকা কেটে নেবো তোর এই ওভার অ্যাক্টিংয়ের জন্য। দেখ তুই তো, চলো এবার তোমাদের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার পালা। তো প্রথম প্রশ্ন করেছে বিএম ব্লগ, তোমার পোতটা সাদা না কালো? দাঁড়াও, এই অ্যান্সারটা তো বলে বোঝানো যাবে না, তোমাদের দেখিয়ে দিই। আরে আরে, এসব কি করছিস? এটা 18+ চ্যানেল নয়। কি করে বলবো তাহলে? জিজ্ঞেস করছে এইসব। যেমন ক্রিয়েটার তেমনি তার অডিয়েন্স। এ ভাই, একদম অডিয়েন্সে কিছু ভুলভাল বলবি না। মানছি আমি বলেছিলাম একটু ইউনিক কোয়েশ্চেন করতে, তাই বলে তোমরা এরকম কোয়েশ্চেন করবে? আর সত্যি বলতে তোমার পদের রং যেটা, আমার পদের রঙও সেটা। খুশি? ওকে, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। পরের প্রশ্ন করেছে অরূপ ভাইয়ের। বেশ অনেকগুলোই প্রশ্ন রয়েছে, যার মধ্যে প্রথম প্রশ্ন হলো, তোমার লাইফের গোল্ড কি একজন ইউটিউবার হিসেবে? আমার লাইফের গোল্ড বলতে সবই তো সিটি গোল্ড আর মাংসই, গোল্ড বলে তো কিছুই নেই। আর একজন ইউটিউবার হিসেবে গোল্ডেন প্লে বাটন পাওয়াটাই আমার কাছে সব থেকে বড় গোল্ড। ভাইয়ের পরবর্তী প্রশ্ন, একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে কি করবে? দেখো, অন এ সিরিয়াস নোট, যদি আমি একদিনের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়ে যাই, তাহলে নর্থ কোরিয়ার কিম জং উনের মতো ভারতে আজ অবধি যতগুলো রেপিস্ট স্বাধীনভাবে ঘুরছে, তাদের সমস্তগুলোকে গুলি করে মারবে। আর সত্যি যদি এমনটা করতে পারতাম, তাহলে আজ আরজি করের পর এই কসবার মতো ঘটনা ঘটত। ভাইয়ের পরবর্তী প্রশ্ন, এরকম ভিডিও বানানোর আইডিয়া কোথা থেকে পেলাম? দেখো, হিন্দি ইউটিউব কমিউনিটিতে অনেকেই এরকম ভিডিওস বানায়,
যেমন গ্লোকাস, দেন কনসিয়াস, দেন রেকানিক বলে একজন ক্রিয়েটার আছে, বাট বাংলাতে এরকম কেউ বানাতো না। তাই আমি ভাবলাম বাংলার ইউটিউবারদের নিয়েও এরকম একটা চ্যানেল বানালে কেমন হয়। তাই যেহেতু আমার অলরেডি একটা সাবস্ক্রাইবার বেস ছিল যারা ইউটিউবারদের দেখে এসেছিল, তাই সেই অডিয়েন্স বেসটাকে কাজে লাগিয়ে এরকম একটা চ্যানেল বানাবো। আবার ডিলিউশনাল কথা বলে অডিয়েন্সের সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছে। আবার ভাট বকছে। ভাই তুই ভাট নামক আমার হয়ে কোয়েশ্চেনগুলো পড়, আমি সেগুলোর অ্যান্সার দিচ্ছি। আচ্ছা বেশ, পরের প্রশ্ন, তোমার ফ্যামিলি কি তোমাকে সাপোর্ট করে ভিডিও বানানোর জন্য? এখানে একটা কথা তোমাদের বলে রাখি, কারণ সবাই জানি যে মানি ইজ দ্য বিগেস্ট মোটিভেশন। মানে দেখো, যদি তুমি তোমার বাড়ির লোককে গিয়ে বলো যে আমি ভিডিও তো বানাই বাট সেখান থেকে কোনো টাকা কামাই না, তাহলে সেটা তারা নাও মানতে পারে। বাট সেই জায়গায় তুমি যদি গিয়ে বলো যে হ্যাঁ আমি ভিডিও বানাই, সেখান থেকে কিছু ইনকাম হয়, তখন দেখবে তারা না চাইতেও তোমাকে সাপোর্ট করতে বাধ্য হবে। কারণ আমাদের সবার বাড়ির লোকই চায় তোমরা কোনো না কোনোভাবে সাকসেসফুল হও। আর তাই সেই কারণেই যতদিন না আমি ইউটিউব থেকে কোনো রকম ইনকাম করেছি, আমি আমার বাড়ির লোককে কিছুই বলি, শুধুমাত্র আমার বোনই জানতো এই ব্যাপারে। বাট আজ যখন ইউটিউব থেকে কিছু ইনকাম স্টার্ট হয়েছে, তখন আমার বাড়ির লোক সবাই জানে আর সবাই সাপোর্টও করে। বাট এটা বলার মানে এই নয় যে তোমাকেও এরকমটাই করতে হবে। তুমি তোমার কেরিয়ারে স্টার্টিং থেকে তোমার পেরেন্টসকে বলতে পারো, কারণ আজকালকার দিনের পেরেন্টসরা অনেক প্রোগ্রেসিভ। সো ইউ শুড টেক দ্য চান্স। নেক্সট প্রশ্ন, তোমার কি জিএফ আছে? না, আমার কোনো জিএফ নেই। গার্লফ্রেন্ড থাকলে কি কেউ সারা উইক অফিস করার পর এই স্যাটারডে নাইটে বসে এরকম একটা লোকের সাথে বসে ভিডিও বানায়? এই শোন, অনেকক্ষণ ধরে তোর উল্টো পাল্টা প্রশ্ন শুনছি আমি। এই রইল ঝোলা চললো ভোলা। আরে না, আমি তো ইয়ার্কি করছি, প্লিজ যাস না। গাইজ প্লিজ সাবস্ক্রাইব টু মিস্টার 12+। কি এবার খুশি তো? নেই, পরের প্রশ্নটা কর। নেক্সট প্রশ্ন করেছি ইটস দীপক। দাদা তুমি কবে বিয়ে করছো? তোমার একজন অন্ধভক্ত। এই প্রশ্নের উত্তর কিন্তু দিতেই হবে। না, এটা পরে বলছি, নেক্সট প্রশ্নটা কর। আচ্ছা বেশ, পরবর্তী প্রশ্ন, কিরে তোর বেশিরভাগ মানে ম্যাক্সিমাম অডিয়েন্সই তোর বিয়ের কথা জিজ্ঞেস করছে, তাহলে কি লুকিয়ে ওরা বিয়ের ব্যাপারটা জেনে গেল? এর জন্যই বলেছিলাম যে জিএফ নেই, মিথ্যা কথাটা বলিস না। এ বাবা, এবার কি হবে? এক সেকেন্ড, আমার বিয়ে হলো বলে? আর সেটা আমি জানি না, চলো মারবো এক্ষুনি। সবে 25 হলো আমার, একটু ওয়েট করে যাও। বিয়ের ভিডিও আসবে, বিয়ের পর বউর সাথে হানিমুনের ভিডিও আসবে, আর তারপর রেগুলারলি বউর সাথে ডেইলি ব্লগ আসবে, সেটা নতুন চ্যানেলও আসবে। আর তার থেকেও বড় কথা, বিয়ের পর ক্রিঞ্জ ভিডিও বানানো বন্ধ করে মোটিভেশনাল ভিডিও বানাবো। কেমন আইডিয়াটা? এই আইডিয়াটা কেন যেন শোনা লাগছে। চুপ, নইলে আবার কেউ একটা লিগাল নোটিশের ভয় দেখানো শুরু করবে কাল থেকে। আর আশা করি এতক্ষণ ধরে সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর যে বেসিক কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি দেইনি, সেগুলো জানতে হলে আমার আগের কিউএনএটা দেখতে পারো। অ্যান্ড নাও ইটস টাইম ফর দ্য অ্যানাউন্সমেন্ট। তাহলে চলো এখন অ্যানাউন্সমেন্টের কথাটা বলি। দেখো, অ্যানাউন্সমেন্টটা হলো আমার একটা নতুন চ্যানেল আছে, সবাই নিশ্চয়ই জানো। আর যারা জানো না তারা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নিই। আর সেই চ্যানেলে যেমন নতুন ভিডিও আসবে, আর এবার থেকে এই চ্যানেলের ভিডিওতে আমার এই ফেসটাই দেখতে পাবে। তাই থাম্বনেলে যদি কোনো রকম ভাবে আমার এই ফেসটা চলে আসে, তাহলে সেখানে ক্লিক করে অবভিয়াসলি ভিডিওটা দেখো। ठहरा था भीख मांगने का तरीका थोड़ा कैजुअल नहीं था? এছাড়াও তোমাদের মধ্যে অনেকেই বলেছো যে দাদা এই চ্যানেলে এরকম ভিডিওর পাশাপাশি অন্যরকম এডুকেশনাল ভিডিওসও বানাবো। তাই আমি প্ল্যান করেছি যে এরকম ভিডিও বানানোর পাশাপাশি অন্যরকম পুরোপুরি এডুকেশনাল ভিডিওসও বানাবো। মানে যেই ভিডিওগুলোতে এই ভিডিওসের মতো কোনো মশলা, মারামারি, কন্ট্রোভার্সি কিছুই থাকবে না। সেগুলো হবে একদমই প্রপার এডুকেশনাল কন্টেন্ট। তাহলে তো তোর আর ভিউজই আসবে না, সবাই তো ক্যাচাল ঝামেলা দেখতে আসে তোর চ্যানেলে। এবার যদি এই ছেলেটার স্টেটমেন্টটাকে ভুল কেউ প্রমাণ করতে পারে, তাহলে সেটা তোমরাই পারবে। তাই আমার চ্যানেলে এর পরবর্তী এডুকেশনাল ভিডিওগুলো দেখে ওর ভুলটাকে ভাঙতে সাহায্য করো। অ্যান্ড আবারও সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। কারণ প্রথম যেদিন শুরু করেছিলাম আমি সত্যিই ভাবিনি যে এত তাড়াতাড়ি 20,000 সাবস্ক্রাইবার্সও করা সম্ভব, তা আমার মুখ না দেখে। তাই সবাইকে আরও একবার অনেক ধন্যবাদ। এবার যদি তুমি আমার সম্বন্ধে বেসিক কোয়েশ্চেনগুলো জানতে চাও, তাহলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা। মানে ভিক্ষে যাওয়ার স্বভাবটা আর গেল না। চুপ চল।